হ্যালো বন্ধুগণ, আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা বলেছিলে মোচার পাতুরি রেসিপিটা দেখানোর জন্য, সেই জন্য মোচার পাতুরি আজকে রেসিপিটা নিয়ে চলে এসেছি। মা করছে, তোমরা দেখো। করছি আজ নিরামিষ মোচার পাতুরি। মোচাটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর পোস্ত লাগছে, সর্ষে, নারকেল গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল। প্রথমে মিক্সার মিক্সি বাটিতে পোস্ত 2 চামচ, একটু দিই 3 চামচ দিলাম, সর্ষে 2 চামচ দিলাম, চারটে লঙ্কা দিলাম, দিয়ে এটা একটা পেস্ট তৈরি করছি। কলা পাতাগুলো ভাঁজ করার সময় যাতে ছিঁড়ে না যায়, একটুখানি গরম জল দিয়ে নেড়ে নিতে হবে, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে, ভাঁজ করার সুবিধা হবে। একটু জলে ডোবানো থাক, পরে তুলে নেব। মশলাটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, এবার একটা জায়গা পেস্টটা ঢেলে নিচ্ছি। এই খাবারটা আমি ফার্স্ট টাইম তখন খেয়েছিলাম, এটা খুবই সুন্দর লেগেছিল। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আর নিরামিষ দিন তো একদম কি বলবো, আঙুল চেটে পিটে খাবে সবাই। মোচা দিলাম, সব মোচাটাই দিয়ে দিই, ভালো লাগবে। নারকেল গুঁড়োটা দিলাম, পরিমাণ মতো নুন দিচ্ছে, আর একটু সর্ষের তেল একটু বেশি লাগবে। সর্ষের তেল দিয়ে এবার এটা মিক্স করে নিলাম। এবার কলা পাতার মধ্যে দিয়ে ভাজ করে নিলাম। একটু কলা পাতা নিলাম, কলা পাতার মধ্যে ওই যে মোচাটা মিক্সড করে রেখেছিলাম, এর মধ্যে একটু চৌকো আকারে দিয়ে দেবো। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব। এবার এরকম করে ভাঁজ করে নিতে হবে। আমি গরম জলে পাতাটা একটুখানি ধুয়ে নিয়েছিলাম বলে আর পাতাটা ছিঁড়বে না। এবার সুতো দিয়ে একটু করে দিতে হবে, বেঁধে দিতে হবে, নাহলে খুলে যাবে। যারা যারা মোচা খায় না তাদের জন্য এই রেসিপিটা তো বলবো খুবই ভালো, চেটে পুটে সবাই খাবে। নিরামিষ দিনগুলো এইভাবে মোচার পাতুরি রান্না করে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় তো সবারই ভালো লাগবে। বাড়িতে হলেও একবার অন্তত ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে। এতদিন ধরে তো ভেটকি মাছে পাতুরি খেয়ে এসছি, আজকে মোচার পাতুরি খাবো। এরকম ভাবে আমি সব কলা পাতাগুলো করে নেবো। এই যে সব মোচাটা আমি এবার কলা পাতার মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি। এবার এটা উনানের মধ্যে বসাবো কলা। স্নান করে এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এটা তেলটা গরম হয়ে গেলে এবার এই পাতুরিগুলো আমি কড়াই আস্তে আস্তে দিয়ে দেবো। দমটা কমিয়ে করতে হবে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া থাকবে মিনিট 5। তারপর ঢাকাটা খুলে আবার উল্টিয়ে দিয়ে আবার 5 মিনিট ওইটা রান্না হবে।
তারপর হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে আবার 5 মিনিট থাকবে। মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখবো। দেখো হয়ে গেছে, পাতাগুলো একটু লাল লাল হয়ে গেছে, মানে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গেছি। আজকে পুরো একদম সিম্পল রান্না আছে, আলু চোখা, মুসুর ডাল আর আছে মোচার পাতুরি। আর ভাত খাওয়া শেষে তো আমাদের মিষ্টি মুখ করার জন্য আছে আম। আমার মায়ের হাতে এরকম নতুন নতুন রেসিপি তোমরা কি কি দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে, তাহলে সেরকম রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা বলেছিলে বলেই মোচার পাতুরি রেসিপিটা নিয়ে আজকে তোমাদের দেখিয়ে দিলাম। খেতে তো দারুণ হয়েছিল। এই ছিল আজকে মোচার পাতুরির রেসিপি। তোমাদের কেমন লাগলো জানাবে। আর আজকের মতন টাটা।